ফাউল কলেরা ভাইরাস নয়, ব্যাকটেরিয়া। এর আক্রমণ হঠাৎ করে আসে ঝড়ের মতো। আজকে আমরা বুস্টার ডোজ দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের খামারের লেয়ার মুরগিদের বয়স 100 দিন হয়ে গেছে। আমরা ফাউল কলেরার বুস্টার ডোজ করব ইনশাল্লাহ। এর আগে একটা ফাউল কলেরার ভ্যাকসিন করেছিলাম, এটা আমাদের দ্বিতীয় অর্থাৎ শেষ ডোজ। এরপরে আর কলেরা রোগের ভ্যাকসিন করতে হবে না ইনশাল্লাহ। ফাউল কলেরা এটা কোনো ভাইরাস নয়, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। এর আক্রমণ হঠাৎ আসে ঝড়ের মতো, যখন আসে তখন কিন্তু এর প্রতিকার করা খুবই কঠিন হয়ে পড়ে। আজকে আমরা খামারে ভ্যাকসিন করার জন্য এসেছি। ভ্যাকসিন করার সকল প্রস্তুতি শেষে আমরা মুরগিগুলোকে এক পাশে চাপিয়ে নিয়েছি। পুরো ঘরে আমরা মুরগি রাখলে তো আর ভ্যাকসিন করা সম্ভব নয়। প্রতিবারের ন্যায় আমরা আজকেও ঘাড়ের উপরে ভ্যাকসিন করার চেষ্টা করতেছিলাম। ঘাড়ের উপরে ভ্যাকসিন করতে করতে ভাবলাম মুরগি যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাই আমরা এখন তার পায়ে ভ্যাকসিন করতে পারবো। তাই আর দেরি না করে আমরা পায়ে ভ্যাকসিন করা শুরু করে দিলাম। পায়ে ভ্যাকসিন করতে কিন্তু সময় কম লাগে। ভ্যাকসিন করার সময় মুরগিকে খুব শান্তভাবে ধরতে হবে। মুরগি যেন লাফালাফি করতে না পারে, দৌড়ঝাঁপ করতে না পারে। দৌড়ঝাঁপ করলে মুরগি ভয় পেতে পারে। মুরগি ধরার সময় অবশ্যই আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। আমরা কিন্তু সুন্দরভাবে বসে থেকে মুরগিদেরকে ধরার চেষ্টা করি। ধরার পরে কিন্তু আমরা ভ্যাকসিন গান দিয়ে সুন্দরভাবে ভ্যাকসিন করি। এতে কিন্তু মুরগি কোনো প্রকার ভয় থাকে না। মুরগি যদি আতঙ্কে থাকে তাহলে কিন্তু মুরগি স্ট্রোক জনিত সমস্যা হতে পারে, মুরগি ক্ষতি হতে পারে। মুরগির কোনো প্রকার ক্ষতি যেন না হয়, আমরা খুবই সাবধানতা অবলম্বন করে ভ্যাকসিন করি। আপনারা যারা মুরগির ভ্যাকসিন করেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন মুরগি ধরার সময়, এবং মুরগি যখন পা ধরবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন মুরগির পা যেন ভেঙে না যায়। মুরগির পা ভেঙে গেলে কিন্তু ওই মুরগিটি প্রতিবন্ধী হয়ে যাবে এবং আপনার খামারের ক্ষতি হবে। তাই আপনারা খুবই সতর্কতার সহিত মুরগি ধরার চেষ্টা করবেন এবং অভিজ্ঞ লোক দ্বারা মুরগি ধরাবেন। নতুন কাউকে খামারে প্রবেশ করতে দেবেন না। অবশ্যই এই বিষয়টা সতর্ক থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।